ব্রাহ্মণ বেশ ধারণ করে অনুসুয়া মার বাড়িতে গিয়ে ভিক্ষাং দেহি, যেই না ভিক্ষাং দেহি বলেছে অনুসুয়া মা দরজায় এসেছে। মহামায়া রূপী ব্রাহ্মণ বললেন, মা অনুসুয়া, তোর বাড়িতে এলাম, কিছু সেবা দিবি মা? অনুসুয়া বলছেন, বাবা অবশ্যই দেব, কিন্তু এখন তো আমার স্বামী সেবা হয়নি। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে স্বামী সেবা। আমি জানি আপনি রেগে যাবেন না, আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমার সংকল্প আছে, আগে আমার স্বামী সেবা, তারপরে অন্যান্য কর্ম আমার জীবনে। স্বামী সেবা ব্যতীত আমি কোনো কর্ম জানি না। তাতে যদি আপনি আমাকে অভিশাপও দেন আমি মাথা পেতে নেব, কিন্তু স্বামী সেবার বাইরে আমি কোনো সেবা করি না। মহামায়া মনে মনে ভাবছে, আমি দেখবো অনুসুয়া আজকে তুই আমায় কি করে উদার ভর্তি করতে পারিস। এদিকে অত্রিমণি শুনতে পেয়ে বলছে, অনুসুয়া একটা কাজ করো না, তুমি কৃপা করে একটা দিন, আমি নয় পরেই পাবো প্রসাদ, তুমি ওই ব্রাহ্মণকে আগে একটু দাও। যেই না বলেছে ব্রাহ্মণকে দাও, অসম্ভব, তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলে যাই না, আমার আগে পতি সেবা। স্বামীর কথাও শুনলো না। এইবার স্বামী সেবা দিয়ে অতিথি রূপী মহামায়াকে সেবা দিয়েছে। আর মহামায়া ছলনার দ্বারা যা যা রান্না করেছিল অনুসুয়া একাই সব খেয়ে ফেলেছে। খেয়ে ফেয়ে বলছে, অনুসুয়া আরো দাও, আমার উদর এখনো ভর্তি হচ্ছে না, আরো দাও, আরো দাও, আমার উদরটা জ্বলছে ভিতরে। বারবার যখন বলছে উদর ভিতরে জ্বলছে, বেশ। ঘরে গিয়ে দেখলো মা রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল নেই, অন্ন ব্যঞ্জন কিচ্ছু নেই। তাহলে কি করে সেবা হবে? আর স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী এখন আমি কি করব? এত এত রান্না করে এক হাড়ি অন্ন ব্যঞ্জন সব দিয়ে দিলাম, জানি না কোনো মায়াবী না কোনো মানবী না দানবী, বুঝতে পারছি না। এত দিচ্ছি, এত খিদে কি করে হয় একটা মানুষের? অত্রিমণি বলল, অনুসুয়া আমি তোমাকে বারবার বলেছিলাম আজকে তুমি আমার সেবার পরে দেবে, আগে ব্রাহ্মণকে সেবা দাও, তুমি আমার কথা শুনলে না, এখন তুমি কি করবে তুমি বুঝে নাও, আমি কিছু জানি না। অনুসুয়া বলছে, বেশ, তোমার হাতের কুমণ্ডলিটা একটু আমাকে দাও। যেই না কুমণ্ডলিটা দিয়েছে মা, কুমণ্ডলি যে জল আছে, হাঁড়িটা শূন্য নিয়ে বসিয়েছে উনানে। আর উনানে বসিয়ে কাঠ নেই, কিছু নেই, উনানে বসিয়ে ওই কুমণ্ডলির জলটা হাতে করে তুলে নিয়ে শুধু একটাই কথা, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় দিল। চাল ডাল অন্ন ব্যঞ্জন কিছু ছিল না, একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। চমকে উঠল অনুসুয়া মা, এটা কি করে হলো? একটাই মন্ত্র জানে, আর কোন মন্ত্র মুখস্থ নেই। ওম পতি পরমেশ্বরায় নমঃ, এই মন্ত্র দিয়ে অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ। আর এইবার অন্ন ব্যঞ্জন নিয়ে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দেয়। যত চাইছে অনুসুয়া তত দিচ্ছে, আর হাঁড়ি ফুরাচ্ছে না। এইবার মহামায়া খেতে খেতে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে আসনে বসে অন্তর্ধ্যান হয়ে চলে গেল। আর যেই না অন্তর্ধ্যান হয়ে চলে গেল, অনুসুয়া চমকে উঠেছে, কি একে একে এমন এসেছিল আমার ঘরে, বুঝতে পারলাম না কোনো মানবী না কোনো দেবী না কোনো দানবী। স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী আমি ঠিক ধরেছিলাম
ও কোনো মানবী নয়। বেশ, এইবার অনুসুয়া বলছে, স্বামী গো, রান্না করবো, একটুও কাঠ নেই, তুমি একটু জঙ্গলে যাও না, একটু কাঠ এনে দাও না। আর এদিকে কি করেছে বাবা, তিন দেবী এক জায়গা হয়ে আলোচনা করছে, এটা কি করে হতে পারে? একটা মর্তধামের মেয়ে, তার এত ক্ষমতা কি করে হতে পারে? সামান্য পতি সেবা করে আমার মতো মহামায়াকে হারিয়ে দিল। তাহলে তো আবার দ্বিতীয়বারে পরীক্ষা নিতে হয়, আবার দ্বিতীয়বারে দেখতে হয় ওর কত শক্তি, ওর কত ক্ষমতা। আমি দেখতে চাই ও কি করে আজকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আবার দ্বিতীয়বারে পরীক্ষা শুরু করলো মহামায়া। পত্রিমণি জঙ্গলে কাঠ আনতে গেছে। অমায়েরা, এই কাঠ আনতে গিয়ে কিছু শুকনো কাঠ নিয়ে যখনই কাঠটা মাথায় তুলেছে, সঙ্গে সঙ্গে মহামায়ার মায়াতে শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল। যখনই বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, আর চলতে পারে না, আর কথা বলার শক্তি নেই। কি আমার শরীরে এত বল ক্ষমতা ছিল, হঠাৎ সবকিছু চলে গেল কেন? আমার শরীরের বল ক্ষমতা কোথায় চলে গেল? কাঠের বোঝাটা নিয়ে আসছে, আর আস্তে আস্তে ওদিকে মহামায়া ছদ্মবেশে রাস্তার পাশে ধ্যানস্থ হয়ে বসে আছে। আর অত্রিমণির শরীর যখনই ক্ষীণ হয়ে গেল মহামায়ার মায়াতে, আর শরীর ক্ষীণ হতে ওই কাঠের বোঝাটা মহামায়ারূপী সাধুর অঙ্গে পড়ে গেল। যখনই সাধুর অঙ্গে পড়ে গেল, মহামায়ারূপী সাধু রেগে গিয়ে বললেন, ওরে অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই কিনা আজকের আমার তপস্যায় ব্যাঘাত ঘটালি। আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দিলাম, আমার তপস্যা ভঙ্গ করার অপরাধে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে হয়ে যা গলিত কুষ্ঠ ব্যাধি। আছাড় খেয়ে পড়লেন সাধুর অঙ্গে। বিশ্বাস করে আমি কেন তো অন্যায় করিনি, আমি কাঠ কুড়িয়ে মাথায় নিলাম, আমার শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল। আর যখনই বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, আর আমি আস্তে আস্তে কাঠের বোঝাটা আপনার গায়ে পড়ে গেল, আপনি ক্ষমা করে দেন, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। সাধু বাক্য অমান্য করলি, সাধুর তপস্যা ভঙ্গ করলি, আমি তোরে অভিশাপ দিলাম। শুধু তোর গলিত কুষ্ঠ ব্যাধি হবে না, আমি অভিশাপ দিলাম তোর মাত্র 1 মাস আয়ু। আর 1 মাস পর যখনই আকাশে সূর্য উদয় হবে, তৎক্ষণাৎ তোর অপঘাতে মৃত্যু হবে। না, বলো না, বলো না ওই কথা। অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গে অত্রিমুনির ভরে গেল বড় বড় ফসকা। এই কুষ্ঠ ব্যাধিটা কেমন হয়? প্রথমে বাবা বড় বড় ফসকা পড়ে, আর ফসকা পড়ে সেইটা পুঁজ রক্তে ভর্তি হয়ে যায়। সেই ফসকা যখন ফেটে যায়, গায়ে থেকে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ে। সঙ্গে সঙ্গে সাধুর অভিশাপে অত্রিমুনির সর্ব অঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া। কে? স্বামীর কণ্ঠস্বর। এরকম করে কোনোদিন তো আকুল প্রাণে আমায় ডাকে না। কি হলো স্বামী তোমার?
পাগলিনীর মতো অনুসুয়া বেরিয়ে এসেছে। যখনই বেরিয়ে এসেছে মা, স্বামী যেই না এসে দরজায় আছাড় খেয়ে বলল, অনুসুয়ার দরজায়, স্বামী একই একই স্বামী, তোমার সর্বাঙ্গীটা কি করে হলো? অনুসুয়া, আমি বুঝতে পারলাম না অনুসুয়া, আমি কাঠ কুড়াচ্ছিলাম, কাঠ গুড়াতে গুড়াতে আমার সর্ব শরীরের বল ক্ষমতা চলে গেল। আমি কাঠের বোঝাটা নিয়ে মাথা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে কে যেন আমার পিছন থেকে ওই কাঠের বোঝাটা একটা সাধুর গায়ে ফেলে দিল। সেই সাধু আমায় অভিশাপ দিল, আমার সর্বাঙ্গে হয়ে যাবে কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয় অনুসুয়া, আমার মাত্র আয়ু 1 মাস। 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না না, বলো না অনুসুয়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, সর্ব শরীরে বড় বড় ফোসকা পড়েছি। অনুসুয়া, একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি বরং চলে যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কারণ এই যে আমি অসুস্থ হয়ে গেছি, আর এই রোগটা ছোঁয়াচে রোগ, আমার সেবা করতে করতে যদি তোমার অসুখ হয়ে যায়, তোমাকে তখন কে দেখবে? যাও, তুমি বাপের বাড়ি চলে যাও। অনুসুয়া বলে উঠলেন, স্বামী, জীবনে সুখের সময় তোমার কাছে ছিল, যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিন আমি তোমার পাশে থাকব। অনুসুয়া, তুমি কেন বুঝতে পারছো না? আমার আর মাত্র 1 মাস আয়ু, 1 মাস পরে আমার মৃত্যু হয়ে যাবে। আমি কি করব বলো? আমি তোমাকে কার হাতে রেখে যাব? কোথায় থাকবে তুমি? তাই বলছি, এখন আমি বেঁচে আছি, তুমি বাপের বাড়ি চলে যাও। না শাশা, অনেক অনেক নারীরা আছে বাবা, শ্বশুর বাড়িতে আজীবন লড়াই করে তাদের কাটাতে হয়, মৃত্যুকাল পর্যন্ত তাদের লড়াই চলে, তাদের জীবনে কোনোদিন সুখ হয় না। যেদিন থেকে বিয়ে হয়ে গেছে সেদিন থেকে লড়াই শুরু হবে, আর মরার আগে পর্যন্ত। তবে মনে রেখো মা, ঠিক ঠিকই যদি গোবিন্দ চরণ আঁকড়ে ধরে থাকা যায়, একদিন না একদিন তোমার ঠিক ভালো হবে। বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাস হারিয়ে ফেললে হবে। এই জগতে যারা বিশ্বাস হারিয়ে ফেলে তাদের তো গৌর গোবিন্দ কৃপা হয় না, জানো মা। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। পঞ্চ পাণ্ডবদের মা ছিল কুন্তী মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব হিসাবে কুন্তীর 6টাই সন্তান। কুমারী বেলার একটা ছেলে আছে কর্ণ, আর হিসাবে মাতৃ 2টো সন্তান, নকুল, সহদেব। আর যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা হচ্ছে কুন্তী মায়ের সন্তান। তা প্রত্যেক দিন মা কুন্তী 5টা ছেলেকে পরপর বসিয়ে খেতে দেয়। তো আজকে যুধিষ্ঠিরকে, বড় ছেলে তো যুধিষ্ঠির, তাকে খেতে দিয়েছে। তা যুধিষ্ঠির বলছে, ও মা, আজ আমার ভীম ভাইয়ের বড় খিদে, ও মা তুমি বড়, আমার ভীম ভাইকে একটু খেতে দাও।
তা বলছে ঠিক আছে তুই যখন বলছিস ভীম ভাইকে আগে খেতে দি। তা যা রান্না বান্না করেছে মা ভীমকে আগে খেতে দিয়েছে। আর যখনই ভীম খেয়েছে ওই দিন এত ভীমের খিদে ছিল, যা যা খাবার করেছে বাবা ভীম একাই সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু পড়ে নেই রান্নাঘরে। মা কুন্তি রেগে গিয়ে বলছে ভীম তোর এত খিদে, একবারের জন্য তোর মার কথা, তোর ভাইদের কথা, তোর দাদাদের কথা, কারোর কথা ভাবলি না? হ্যাঁ রে, তোর এত খাই খাই কেন রে? সব সময়ের জন্য এত খিদে কেন তো? দেখবেন মা, গ্রাম প্রতিবেশী কেউ যদি বলে তোর কেন খিদে, সহ্য হয়, কিন্তু যদি কারোর মা বলে তোর এত খাই খাই কেন, এর থেকে দুঃখ আর পৃথিবীতে কিছু হয় না। কুন্তিমার কথা শুনে ভীম বলে উঠল মা আমি একটু খাই বলে তুমি আমার এত বড় কথা বললে, খাই খাই কেন? তবে মা আজকে আমি যখন খেয়ে ফেলেছি বলো তুমি আমার কাছে কি চাও? ও একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, কি চাই বল? আর আজকের আমি তোর কাছে যেটা চাইবো তুই দিতে পারবি না। পারবো, বলো মা কি চাও? আগে ত্রিসত্য করে যা চাইবো দিবি। ত্রিসত্য করলো ভীম, তাহলে দে, দিতে যদি হয় আমার একটা ধনে দে। ভীম রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে একেবারে তুই আমার কাছে এনে দে। ওরে আমার কৃষ্ণ দিতেই যদি হয় কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণ এনে দে। মা জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। হ্যাঁ কয়েক মিনিটের মধ্যে এনে দে। বলে মা কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি আনবো। যুধিষ্ঠির বলছে তুই আনবি কি করে ভাই? বলে দেখো না কি করে আনি। ভীমের হাতে 80 মণ ওজনের গদা, অনেক ওজন। সেই গদাটা ভীম কি করেছে, মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। 3 বার ঘুরিয়ে গদাটাকে একেবারে শূন্যে তুলে দিয়েছে। আর যেই না শূন্যে তুলে দিয়েছে মা গদা ঘুরতে 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 নিচের দিকে আসছে। আর যে সোজাসুজি আসছে ভীম কি করেছে, নিজের মাথাটা ওই সোজাই পেতে দিয়েছে। পেতে দিয়ে শুধু একবার বলল কৃষ্ণ কৃষ্ণ। একেবারে দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তে যেই না বলেছে কৃষ্ণ একটা শব্দে ভগবান দ্বারকায় বসতে যাবে সবে। দ্বারকা থেকে বাবা সঙ্গে সঙ্গে উঠে আবার হস্তিনাপুরে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি কোথায় চলে যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম বারে বারে আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে,
দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমি যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা। আমার গদাটা তো উপর থেকে উপরে দাঁড়িয়ে নেই, সে তো নিচে পড়বে। কতটুকু সময় লাগে? আর হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর, একটুখানি রাস্তা নয়। তাহলে গদাটা ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়বে। আর ভগবান দ্বারকা থেকে শূন্যে এসে গদাটা যেই না ভীমের মাথাতে পড়তে যাবে, আগে ভগবান এসে গদাটাকে জড়িয়ে ধরে। এক হাতে গদা নিয়েছে, এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। এই আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, তাহলে এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হতো। ভীমের বিশাল বড় চেহারা, বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ, আমার অপঘাতে মৃত্যু হতো। কৃষ্ণ রে, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষে রেখে কোনদিন অপমৃত্যু হয় রে। ওরে কৃষ্ণ যে পক্ষে যে পক্ষে স্বয়ং কৃষ্ণ যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের অপমৃত্যু হয় না। কৃষ্ণ এইবার বুকে যখন ভীম জড়িয়ে ধরেছে, কুন্তি এসে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। কয়েক সেকেন্ডে কৃষ্ণ চলে এসেছে। মা কুন্তি ভীমের চরণে হাত জড়ো করে বলল, ভীম, এতদিন জানতাম তুই কোনো কর্মের নয়, তুই শুধু খেতে জানিস, কিন্তু আজ আমি জেনে গেলাম তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। তোর যে প্রেম, তোর যে ভালোবাসা। তবে ভীম, আমি তোকে প্রণাম করতে পারবো না, কারণ প্রণাম করলে তোকে রৌরব নরকে যেতে হবে। আমি তো মা, তুই আমার সন্তান। তবে তোর কাছে আমার প্রার্থনা, তোর হৃদয়ে যে কৃষ্ণ প্রেম ভক্তিটা আছে, তুই আমায় একটু দান কর। এইবার কৃষ্ণ এসে বলছে, পিসি বলো, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছে কৃষ্ণ। চলে যাবার সময় যে যা চাইল তাকে তাই দিলি, তা তোর পিসিকে তো কিছু দিলি না। বলো পিসি, তুমি কি চাও? অন্য কিছু নয়। কৃষ্ণ রে, দিতে যদি এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, তুই আমার মধ্যে একেবারে ফিরাইয়ে দে। ওরে কৃষ্ণ একেবারে দিতে যদি আমার যত ব্যথা সবে ফিরাইয়ে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা বেদনা সব ফিরিয়ে দে। কৃষ্ণ হেসে উঠল, পিসি, এ জীবনে কোনো ভক্তকে দেখলাম না যে আমার কাছে গিয়ে বলল, কৃষ্ণ আমার দুঃখ দে, কষ্ট দে, ব্যথা দে। সবাই তো ভালো ভালো চেয়ে নেয়। ও পিসি, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? কৃষ্ণ রে, ওরে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। যেদিন আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলাম,
সেদিন আমার কাছে আমার কেউ ছিল না, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আর চেয়ে দেখ আজকের আমার দিকে, যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, আমার সব আছে, সোনা দানা টাকা পয়সা সব আছে, কৃষ্ণ আমি একটাই সম্পদ হারিয়ে ফেললাম। কি পিসি? বলে কৃষ্ণ রে, আমি সারা জীবন, সারা জীবন আমি কৃষ্ণ চরণ কাটা হারাইলাম। ওরে কৃষ্ণ আমি যে রাজমাতা হলামি বটে, কিন্তু কৃষ্ণ চরণ হারা হয়ে গেলাম। কৃষ্ণ চরণ হারা হয়ে গেলাম। বল কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, আমি সেই সুখ চাই না। এটা বাস্তবে মিলিয়ে নেবেন মা। যত জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কৃষ্ণ কাছে থাকবে। আর যেদিন থেকে তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে, তোমার কাছ থেকে চিরজনমের মতো কৃষ্ণ চলে যাবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমি যেন সারা জীবন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাহলে ভগবানকে পেতে গেলে বিশ্বাস আর ভক্তিটা লাগে। তো আজকের এই লীলাতে অনুসুয়া মা বলে উঠলেন, স্বামী তুমি কেন ভুলে যাচ্ছ? বিবাহের পর থেকে দেহ মন প্রাণটা তোমার চরণে সমর্পিত। তাহলে তুমি ভাবলে কি করে যে তোমারে ফেলে আমি চলে যাব? কিন্তু অনুসুয়া বলে, স্বামী আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, কোন মানুষ অপরাধ করলে তাকে নাকি তীর্থে তীর্থে স্নান করালে সেই মানুষ নাকি আবার সুস্থ হয়। যত তীর্থ আছে সব তীর্থে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। কি মায়েরা, সব তীর্থে স্নান করা যায়? পারবেন না তো। কিন্তু একটা তীর্থে স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যায়। রাধে রাধে, একটা তীর্থে যেতে হবে। জানো মা, কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল, একদিন নন্দরাজা মনে মনে ভেবেছিল। কি ভেবেছিল জানো? আমি একটু প্রয়াগ তীর্থে যাব, মানে যেখানে সব কয়েকদিন আগে একেবারে স্নানের হুড়ুহুড়ি হলো না, কি জানো? কুম্ভ মেলা, প্রয়াগ। প্রয়াগরাজে স্নানে যাবে কে? না, ভগবান কৃষ্ণের বাবা নন্দরাজা স্নানে যাবে কুম্ভ মেলায়, প্রয়াগ তীর্থে স্নান করবে। তার ছোট্ট ছেলে গোপাল আধো আধো করে কথা বলে, বাবা কোথায় যাচ্ছ বাবা? বলে, খোকারে জীবনে অনেক পাপ পাপ কাজ তো করি, ওই জন্য আমি রাজা, অনেক পাপ করতে হয়, ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু প্রয়াগরাজে স্নানে যাব। যেই না বলেছে প্রয়াগরাজে স্নানে যাবে, দুষ্টু ছেলে গোপাল মনে মনে ভাবছে, হায় হায় হায়, যে তীর্থ সাক্ষাতে দাঁড়িয়ে আছে তাকে ফেলে আমার বাবা যাচ্ছে প্রয়াগরাজের কাছে। বলে, দেখাচ্ছি তোমার মজা, দাঁড়া। আর দেখবেন বাবা, এটা নিয়ম আছে, এটা শুধু আমার গোপাল করেছে বলে নয়, এ জগতেও নিয়ম। যদি বাবা মা তীর্থে যায় বা কেউ যদি তীর্থে যায়, তার ওই ব্যাগ ঝোলা নিয়ে একটু আগিয়ে দিয়ে আসতে হয়। হ্যাঁ, এটা নিয়ম, একটু গাড়িতে করে তুলে দিয়ে আসতে হয়। তা আজকে ছোট্ট ছেলে গোপাল বলছে, বাবা ও বাবা, তুমি তো প্রয়াগরাজে যাচ্ছ স্নান করতে, তোমার ওই ব্যাগটা দাও, আমি একটু ওই পুটলিটা একটু বইয়া আগে দিয়ে আসি। গোপাল, তুই পারবি? পারবো বাবা, তুমি আমার মাথায় দাও। তুমি কি জানো, বাবারা তীর্থে গেলে বা মাকে তীর্থে গেলে ছেলেকে একটু আগিয়ে দিতে হয়, তুমি জানো না। এইবার গোপাল কি করেছে, মাথায় পুটলিটা নিয়ে বাবার আগে আগে যাচ্ছে। আর যেতে যেতে বাবা ঠিক রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে।
আর রাধা কুণ্ডের তীরে যেই না দাঁড়িয়েছে, হঠাৎ দেখে না একটা কালো রঙের ঘোড়া এসেছে। কোথা থেকে এসেছে কেউ জানে না, মানে ছুটতে ছুটতে টকবক টকবক করে ঘোড়াটা এসেছে। আর ঘোড়াটা এসে একেবারে গোপাল আর নন্দরাজা দাঁড়িয়ে আছে সামনে এসে ওই একেবারে রাধা কুণ্ডে স্নান করে আর ওই যে ব্রজের মাটিতে একবার ধুলাই গড়াগড়ি দিয়েছে। আর ধুলাই গড়াগড়ি দিয়ে সঙ্গে সঙ্গে কালো ঘোড়াটা একেবারে ফর্সা মানে সাদা হয়ে গেছে। মানে নন্দরাজা সাক্ষাতে দেখছে, এটা ভগবানের লীলা। সাক্ষাতে দেখছে কালো ঘোড়া সাদা হয়ে গেল, আর সাদা হয়ে সশরীরে স্বর্গে চলে যাচ্ছে। আর যেই না স্বর্গে গেল, নন্দরাজা দেখা মাত্র গোপালকে বলছে, দাঁড়া 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 গোপাল, ও গোপাল, তুই তো অনেক ভূত ভবিষ্যৎ অনেক কিছু জানিস। নন্দরাজা জানে না তার ঘরে কে বাঁধা আছে। হ্যাঁ রে গোপাল, বল না বাবা। ওই ঘোড়াটা কালো ছিল, ডুব দিল, সাদা হয়ে গেল। আবার দেখো ওই যে মাটিতে গড়াগড়ি গিয়ে আবার যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ওটা কে রে বাবা? পিতা গো, ওটা কে শুনে রাখো। ওই যে কালো ঘোড়াটা তোমার সামনে দাঁড়ালো, ওটা হলো প্রয়াগরাজ তীর্থ। ওটা প্রয়াগরাজ? বলে হ্যাঁ। বলে প্রয়াগরাজ আজকে রাধা কুণ্ডে স্নান করলো কেন? বলে প্রয়াগরাজের জলে তো সবাই স্নান করেছে, আর স্নান করে প্রয়াগরাজ এত অপবিত্র হয়ে গেছে, ওই জন্য এসে রাধা কুণ্ডে স্নান করেছে। আর রাধা কুণ্ডে স্নান করে ওই ব্রজের ভক্তদের পদ ধুলায় গড়াগড়ি দিয়ে ওই প্রয়াগরাজে সকল পাপ থেকে মুক্তি পেয়ে গেল পিতা। আর মুক্তি পেয়ে ওই পাপ ছিল বলে কালো হয়ে গিয়েছিল, আর পাপ ধৌত হতে সাদা হয়ে গেল, আর সাদা হতে প্রয়াগরাজ চলে গেল স্বর্গে। ও বাবা, ওসব কথা বাদ দাও, চলো চলো এক্ষুনি যেতে হবে। তুমি তো তীর্থে যাবে, তোমাকে একটু আগেই দিয়ে আসি। দাঁড়া, আজ যাবো না বাবা, খবরদার, আর আমি এক পা কোথাও যাবো না। বলে কেন বাবা? এক্ষুনি তো তুমি বাইনা ধরলে তুমি পাপ তাপ করেছো, তুমি প্রয়াগে গিয়ে স্নান করলে পূর্ণ সঞ্চয় হবে, তাহলে এখন যাবে না কেন? ওরে গোপাল রে, আমি সাক্ষাতে দর্শন করলাম, যার কাছে যাব সে যদি এত অপবিত্র হয়। আরে যে ব্রজের মাটিতে আমার জন্ম হলো, যে ব্রজের মাটির মানুষ আমি, আর ব্রজ ছেড়ে আমি যাব প্রয়াগরাজের কাছে? খবরদার, আজকে থেকে আমি যাব না। যদি মনে হয় আমি রাধা কুণ্ডে একবার স্নান করিব, আমি অনন্তাই না না যাব না রে, এই রাধা কুণ্ডে স্নান করিব। আসলে তার জন্য আপনাদের চরণ ধরে নিবেদন, যদি সব তীর্থে স্নান করতে না পারেন, একটা তীর্থে অন্তত একবার যাবেন। জীবনের অন্তিম সময় পর্যন্ত চেষ্টা করবেন একবার যাবার জন্য, যেটা উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে ওই যাবেন, শুধু ওই গাড়িতে করে যাবেন আর দর্শন করে চলে আসবেন না। চরণ ধরে বলে যায়, একবার যদি যান অন্তত রাধা কুণ্ডে স্নানটা করবেন। কেন? রাধা কুণ্ডে স্নান করা মানে সকল তীর্থ ওই রাধা কুণ্ডেই আছে। হরি বল। তো এই রাধা কুণ্ডে স্নান করতে হয়। তা আজকের অনুসুয়া মা অত্রিমণির রোগগ্রস্ত কুষ্ঠ রোগ, বলল সব তীর্থে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে? অনুসুয়া, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না, আমাকে নিয়ে যাবে কি করে? স্বামী, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব। গাছের ডাল কেটে গাড়ি তৈরি করেছে, গাছের শিকড় কেটে দড়ি করেছে। অত্রিমণির তখন ওই পচা গলা মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে, গাড়ির উপরে শয়ন করিয়েছে। ওই শিকড় দিয়ে দড়ি করে টানতে টানতে যাচ্ছে দয়াময়। যে সুখের জন্য আমি ঘর বাঁধলাম,
আমি ভাবিনি দয়াময় সেই সুখের সংসার তুমি এমন করে আমার নিভিয়ে দেবে। কেন কেড়ে নিচ্ছ তুমি আমার স্বামীকে? আমি ফিরিয়ে দাও। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু। কি অপরাধ করেছিলাম ঠাকুর তোমার চরণে? আনলি পুরিয়া গেল রে। ফিরিয়ে দাও আমার স্বামীকে সুস্থ করে, ফিরিয়ে দাও। অনলে পুরিয়া গেল। ফিরিয়ে দাও। আমি তো তোমার কাছে বলিনি আমার সুখ দাও, আমি তো বলিনি আমার সংসার দাও। বিয়ে যদি কেড়ে নেবে আমি বলেছিল। সাগরে স্নান করিলাম। আমি সাগরে একবার ফিরিয়ে দাও আমার স্বামী। স্নান করিনু। সকলে ধনু রে। সকলে গানলু হেরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেতু মানে কোনো কালো। আমি সাগর সেতু না এই মানে কোনো লুকানো। এই অভাগিনী ও দোষী এই অভাগিনীর কারণ দোষ। আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অবিধি রে
নয়নের জলে আজ জনমে দুঃখী মায়া কাঁদিয়ারে বলে দয়াম্মা তুমি কৃপা তুমি করুণা করে তুমি আগেবার আমার স্বামীর প্রাণ ফিরাইয়ে দাও। নয়ন জলে বসে বসে কাঁদছে, আর ওই নয়ন জলে কাঁদতে কাঁদতে মরুভূমিতে পৌঁছে গেছে। অনুসুবা, অনুসুবা, একটু জল, একটু জল দেবে অনুসুবা। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, গলাটা শুকিয়ে গেছে অনুসুবা, একটু জল দাও। মরুভূমিতে জল পাবে কোথায়? ওদিকে মহামায়া মনে মনে ভাবছে অনুসুবা দেখবো এবার কি করে স্বামীকে বাঁচাও। তোমার রান্নার স্বাদ ভালো, নারদ মুনি বলে গেল, তোমার অহংকার, তুমি সতী নারী মর্তের মাটিতে, দেখবো তুমি এবার স্বামীর প্রাণটা কি করে বাঁচাতে পারো। এইবার মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে বসে আছে। আর ঘাতক রূপ ধারণ করে যখনই বসে আছে মা অনুসুবা মা তার কাছে গিয়ে বলছে, ঘাতক বলতে পারো আমি এখানে কোথায় জল পাবো? মহামায়া হেসে বলে বলে, এই মেয়ে, এই মরুভূমিতে কোথাও জল পাবি না, তবে জল একটা কারণে পাবি, তোর এই ডান চরণখানা ছেদন করে দিতে হবে। আর যদি তোর এই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করতে পারিস তাহলেই এখানে তুই জল পেয়ে যাবি। অনুসুবা মনে মনে চিন্তা করলেন, এই দেহ তো আমার নয়, স্বামী সেবা। তাহলে এ দেহ যদি স্বামী সেবার হয় তাহলে আমি আমার স্বামীর দেহ আমি ছেদন করব কি করে? আমি তো তার অনুমতি নিতে পারছি না, কিন্তু তার সেবার জন্য আমাকে ছেদন করতেই হবে। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিল, অস্ত্রটা নিয়ে ওই একটাই মাত্র প্রণাম মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র উচ্চারণ করে ওই দক্ষিণ উরুদেশটাকে অনুসুবা ছেদন করে দিয়েছে। আর যেই না ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে জল টলমল টলমল করছে। অনুসুবা মা নিজের আঁচলটা ভিজিয়েছে, আর আঁচলটা ভিজিয়ে সর্বঙ্গ রক্তে রক্তাক্ত ভরে গেল। যাবে কি করে গো? মেয়েটার একটা চরণ নেই, কেটে দিয়েছে। এক পায়ে কতক্ষণ হেঁটে যাবে? বালির উপরে বুকে হেঁটে যাচ্ছে। যখনই বালির উপরে বুকে হেঁটে যাচ্ছে, তপ্ত বালি হাসকা পড়ে যাচ্ছে অনেকটা দূর। কিন্তু অনুসুবা আঁচলে করে জল আনছে, এনে গাছের তলায় স্বামীকে বসিয়ে রেখে গেছে। পিছনে এসে আঁচলটা নিকড়ে নিয়ে জলটা স্বামীর মুখে দিয়ে দিল। আর যখনই স্বামীর মুখে দিয়ে দিল, অত্রি মুনি সেবা করে বলল, বড় তৃপ্তি পেলাম অনুসুবা, বড় শান্তি পেলাম অনুসুবা, বড় শান্তি। যেই না অনুসুবার দিকে তাকিয়েছে, দেখেন একটা চরণ নেই, সর্বাঙ্গে রক্তে রক্তাক্ত। অনুসুবা, এটা কি হলো? এটা কি করে হলো? স্বামী, তোমার সেবার জন্য জল আনতে গেছি, জল আমি যখন পেলাম না, তোমার অমতে আমার এই চরণটা ছেদন করতে হলো।
ছেদন না করলে আমি যে জল পেতাম না সাথে বিগড়ে দিচ্ছে। অনুষ্বা, তুমি এখনো আমায় এত ভালোবাসো? আমার অঙ্গ থেকে দুর্গন্ধ পচা গলা মাংস, তুমি একই ভাবে আমায় ভালোবাসো? অনুষ্বা, একদিন যদি আমি ভগবানকে ডাকি, আমি তোমার আশীর্বাদ করলাম, তোমার যেমন চরণ ছিল আবার তেমন হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও। সঙ্গে সঙ্গে মা যেমন চরণ ছিল তেমন চরণ হয়ে গেল। যখনই চরণটা হয়ে গেল, অনুষ্বা এবার তুমি চলে যাও। দেখতে দেখতে আর 3টে দিন বাকি। 3 দিন পরে মা 1 মাস পূর্ণ হবে। আর অভিশাপ দেওয়া আছে 1 মাস হয়ে গেলে স্বামীর মৃত্যু হবে। আজও আছে মা, অনেক অনেক মা স্বামীদের প্রাণ বাঁচাবার জন্য চারিদিকে ছুটোছুটি করে লড়াই করে। অনেক মা আছে। 3 দিন বাকি আছে অনুষ্বা, আর যে পারি না অনুষ্বা, বড় যন্ত্রণা শরীরে, বড় জ্বালা হচ্ছে শরীরে। অনুষ্বা, তোমার কোলের উপরে একটু মাথাটা রাখতে দেবে? অন্তত চলে যাওয়ার আগে একবার তোমার কোলে মাথাটা রাখি। অনুষ্বা বলছে, কে বলেছে তুমি চলে যাবে? আমি থাকতে কার এত সাহস আছে তোমাকে নিয়ে চলে যাবে? দেখো না কি করি। অনুষ্বা, তুমি কি জানো না সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে? কে বলেছে? এইবার দেখো আমি কি করি। স্বামীর মাথাটা কোলে করে নিয়েছে। অনুষ্বা মা বলে উঠল, সূর্য দেবতা আগে দিন পারে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো। সূর্য দেবতা একদিন পারে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারীর শীতের সিঁদুর মুছে দিও না। তোমায় বলি সূর্যদেব উদয় হইও না। সূর্য দেবতা একদিন পরে, সূর্য দেবতা একদিন পরে ওঠো। স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে। 1 সপ্তাহ হয়ে গেল আর সূর্য উঠছে না। একটা মর্তের নারীর কথায় বাবা সূর্যের পথ অবরোধ হয়ে গেছে। স্বর্গের দেবতারা সব চঞ্চল হয়ে পড়েছে, প্রভুর কাছে গেছে। প্রভু, ও প্রভু, কি হলো কোথা থেকে কেউ বুঝতে পারছি না। সূর্য তো উঠছে না, আর সূর্য যদি না ওঠে জীব জগতে কেউ বাঁচবে না।
ওই দেখি তো একবার গিয়ে বৈকুণ্ঠপতি নারায়ণ ধ্যানস্থ হলো, আর ধ্যানাযোগে দেখতে পেল মর্তধামের এক মা, তার কথাই সূর্য উঠছে না। বৈকুণ্ঠপতি নারায়ণ একটা ছদ্মবেশে গিয়েছে কোথায়? সেই অনুসুবা মার কাছে। অনুসুবা, অনুসুবা কে? মা, একটা কথা বলবো, তুমি কৃপা করে সূর্যদেবকে উদয় হতে বলো। সূর্য যদি উদয় না হয় তাহলে তো জীব জগৎ বাঁচবে না। গাছপালা, সূর্য না উঠলে গাছপালা বাঁচবে? আর গাছপালা যদি না হয় তাহলে অক্সিজেন পাবো না, সব মরে যাবে। একবার কৃপা করে তুমি সূর্যকে উঠতে বলো। যখনই বললো সূর্যকে উঠতে বলো, অনুসুয়া মা তো চালাক নয়, বলছে বাবা আগে বলো তো তুমি আমাকে কি বলে ডাকলে? বলে কেন, আমি মা বলেছি। কোন সন্তান কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাখা ভাঙতে? তুমি কেমন ছেলে? আর তাছাড়া তুমি তো আমার স্বামীকে নেবে না, আমার স্বামীর প্রাণ নেবে যমরাজ। যমরাজ যদি এসে বলে যে আমি সূর্যকে উঠতে বলবো, আমার স্বামীর মৃত্যু হবে, আবার আমার স্বামীকে ফেরাতে হবে, যমরাজ যদি বলে তাহলে আমি করতে রাজি। বেশ, বৈকুণ্ঠপতি নারায়ণ ছুটে গেল যমরাজের কাছে। যমরাজ তুমি যাও, অনুসুবা মাকে গিয়ে বলো যেন অনুসুবা মা সূর্যকে উঠতে বলে। যমরাজ এসে করজোর করে বলল, অনুসুবা তুমি সূর্যকে উঠতে বলো, কথা দিলাম একদিকে তোমার স্বামীর মৃত্যু হবে আর একদিকে তোমার নতুন স্বামীর প্রাণ ফিরে পাবে। বেশ, তুমি যখন কথা দিলে তাই হোক। হে সূর্যদেব, তুমি যদি আমার কথায় উঠে না থাকো, এই মুহূর্তে তোমার অনুমতি দিলাম, তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। সঙ্গে সঙ্গে সূর্যদেব উদয় হলো। সূর্যদেব ওঠার সঙ্গে সঙ্গে অত্রিমুনি ছটফট করতে করতে মৃত্যু হয়ে গেল। আর একদিকে মরা স্বামী পড়ে আছে, একদিকে সুস্থ সবল স্বামী প্রাণ ফিরে পেল। যে অসুস্থ স্বামী ছিল আর নয়, সুস্থ স্বামী হয়ে গেল। এইবার সুস্থ স্বামীকে ফিরে পেয়ে যমরাজকে প্রণাম করে আমার অনুসুয়া মা ঘরে ফিরে এলো। আর সেই ঘরে ফিরে এসে স্বামী স্ত্রীর সংসার চলছে। এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মনে মনে চিন্তা করলো, এবার তো দেখতে হয় যে রান্না নারদ খেয়েছে সে রান্না তো আমরা এখন খাইনি, আমরা খাবো। দাঁড়াও, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের ছদ্মবেশে অনুসুয়া মার কাছে গেছে। অনুসুয়া ভিক্ষাং দেহি। যেই না আঁচলটা পেতেছে মা, সঙ্গে সঙ্গে অনুসুয়া মা এসে বলছে, বাবা কে তোমরা? আমাদের চিনবে না চিনবে না, আমাদের একটু সেবার ব্যবস্থা করতে পারবে? পারবো। আমার স্বামী সেবা হোক, হবার পরেই আমি তোমাদের সেবা দেব তিনজনকে। তার মধ্যে বাবা ভোলানাথ বলে বললেন, দাঁড়াও, সেবা দিলে হবে না। সেবা যদি দিতে চাও শোনো মা, তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। নারায়ণ মাথায় হাত দিয়ে ফেলেছে, সর্বনাশ। কিরকম লোক দেখেছো? এই জন্য ওই ব্যাটার আমি আনতে চাই না। কোথাও কিচ্ছু নেই, বলে দিল মা বিবস্ত্র হয়ে সেবা দেবে। অমাইরা, ছেলে যখন ছোট থাকে মা বিবস্ত্র হতে পারে, ছেলে যখন বড় হয়ে যায় মা সন্তানের সামনে বিবস্ত্র হতে পারে? নারায়ণ আর ব্রহ্মা মাথায় হাত দিয়ে বসেছে। অনুসুয়া মা মনে মনে ভাবছে, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। আজ পর্যন্ত আমার দুয়ার থেকে কোনো অতিথি বৈমুখ হয়নি, আজও হবে না। দেখাচ্ছি মজা, দাঁড়াও এদের তিনজনকে। স্বামীর কাছ থেকে গিয়ে কুমণ্ডলীর জলটা নিয়েছে, তিনজনকে বসতে দিয়েছে, দিয়ে বলছে বেশ আমি বিবস্ত্র হয়েই সেবা দেব। এবার ওই কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে, আর যেই না দিল আমার তিনজনে আসনে বসেছিল শুয়ে পড়েছে। 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আর এই যা মন্ত্রপুত জল, 6 মাস থেকে 7 মাসের বাচ্চা আর হবে না।
এ 6 মাসের বাচ্চাই থাকবে। তিনজনে এরাই বলেছিল মাকে বিবস্ত্র হতে, মানে পরনে কাপড় থাকবে না। আর এদের তিনজনের কাপড় চোপড় সব খুলে গেছে। তিনজনে বাচ্চা হয়ে গেছে, আসনে তিনজনে শুয়ে পড়েছে। মা মনে মনে ভাবছে এবার তোদের মনের আশা পূর্ণ করব। মা বিবস্ত্র হয়ে একে একে পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে কোলে নেয় আর মা নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়ানো হয়ে গেল, মা মনে মনে ভাবছে যাই হোক আমারও তো সন্তান সন্ততি নাই, তিনজনেই থাকবে আমার সন্তান হয়ে। আর এদেরকে বড় করছে না। মায়ের যেন 3টে ছেলে, মা প্রতিদিন তেল মাখায়, রোদে ঘুম পাড়ায়, দোলনায় দেয়। মা 3টে ছেলেকে দোলনায় দিয়ে মার যেন মনে কত আনন্দ। মা 3টে ছেলেকে পেয়ে মনের আনন্দে কি করছে জানো? দোলনায় দিয়েছে আর 3 দেব খিলখিল করে হাসছে। মনে মনে ভাবছে যাক বাবা, অনেকদিন পরে একটু আরামে আছি। অত খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, অহর্নিশি নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা ভালো হয়েছে, আমি কটা দিন মার কাছে একটু আদর যত্নে থাকবো, আর আমি কোথাও যাব না। 1 সপ্তাহ হয়ে গেল অনুসুয়া মার কাছে রয়ে গেছে। আর এদিকে 3 দেবী তো ছটফট করছে। নারদ, অনারদ বাবা, হ্যাঁ রে 1 সপ্তাহ হয়ে গেল প্রভুদের খোঁজ খবর পাচ্ছি না। হ্যাঁ রে কোথায় গেল জানিস বাবা? আমার চাকরি পেয়েছে গো মা। চাকরি পেয়েছে? কি চাকরি পেয়েছে? মরতে খাওয়া দাওয়ার চাকরি। মরতে নাকি খাওয়া দাওয়ার চাকরি? বলে খাওয়া দাওয়ার চাকরি পেয়েছে? বলে কোথায়? বলে সেইটা তো আমি বলতে পারবো না মা, কিন্তু ভগবান একটা চাকরি পেয়েছে এইটুকু আমি জানি। 3 দেবী আলোচনায় বসেছে। হ্যাঁ রে দিদি, যেতে কোথায় পারে বলতে পারিস? এবার 3 জনে আলোচনায় বসে মনে মনে চিন্তা করছে তাহলে কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। চিন্তা করতে করতে মনে পড়েছে অনুসুয়ার কথা। মনে হচ্ছে 3 জনে ওই বেটা ওখানেই গেছে। ওই যে নারদ বলেছিল খুব ভালো রান্না করে, আর একটু বাবা ভোলানাথের একটু খাবার লোভ লালসা রয়েছে। দাঁড়াও আমি দেখছি। এইবার 3 দেব 1 সপ্তাহ আগে গেছে, আর 3 দেবীর ছদ্মবেশে 1 সপ্তাহ পরে যাচ্ছে অনুসুয়ার বাড়ি। মা ভিক্ষাং দেহি। আমা এরা কি ভিক্ষে করতে গেছে? না ভিক্ষায় গেছে, না খেতে গেছে, ও তো স্বামীদের খুঁজতে গেছে। আর স্বামীরা যে বাচ্চা হয়ে গেছে এরা তো জানে না। এইবার অনুসুয়া মার বাড়িতে প্রবেশ করেছে, আর প্রবেশ করে শুধু চারদিকে আর এদিকে অনুসুয়া মা তো সে আনন্দে আছে। 3টে ছেলেকে নিয়ে রান্না বান্না করে, ওদের সেবা দেয়, আর ওদের ঘুম পাড়ায়, ওদের নিয়ে আনন্দে থাকে। তা 3 দেবী অনুসুয়া মার কাছে বলছে ও মামা কটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে? বলে কটা দিন কেন, যতদিন ইচ্ছা থাকো, আমি স্বামী সেবা দেব, তারপরে তোমাদের সেবা। এর আগে কিন্তু তোমরা যেন বায়না করো না যে আগে খাবো, আগে আমার পতি সেবা হবে। ঠিক আছে মা, তুমি পতি সেবা করো। এইবার অনুসুয়া মা স্বামী সেবা দিয়ে এদেরকে সেবা দেয়, 3টে বাচ্চাকে খেতে দেয়। আর দোলনায় এরা 3 জনে আছে। 3 দেবী কি করেছে, দোলনার কাছে গেছে। বলে দেখি তো একবার। সন্তান যমজ সন্তান হয়, 2টো সন্তান, তবে এখন হচ্ছে, এখন হচ্ছে 3টে সন্তান। আর দেখবেন মা 6 মাসের বাচ্চাগুলো সব একই রকম দেখতে না, বোঝা যায় না, শুধু একটু বোঝা যায় কালো ফর্সা মোটা পাতলা।
এইটা বোঝা যায়। তারপরে যেন মুখের বাঁধন টাধন গুলো এক হয়ে যায়, কিচ্ছু বোঝা যায় না। এইবার তিনজনে যখন দোলনায় আছে, তিন দেবী তো চিনতে পারছে না কোনটা কার, ঝামেলায় পড়ে গেছে। দিদি হ্যাঁ, চিনতে পাচ্ছিস? না রে, একদম একদম। পাচ্ছিস না? দিদি তুই পাচ্ছিস? কোথায় আর দেখতে পাবো, খুঁজে খুঁজে চোখ চলে যাচ্ছে, তবু দেখতে পাচ্ছি না। পাচ্ছি না? ও পাচ্ছে না। দিদি তুই পেয়েছিস? পাচ্ছিস? কোনটা? ও, মানে ভুঁড়িটা একটু উঁচু মতো হয়ে আছে না, ওইটা একটু মোটা সোটা মতো। ওটা কে গো? বলা না। তা মা মনে মনে চিন্তা করছে, এই যে ভুঁড়িটা উঁচু মতো হয়ে আছে, কিন্তু এরা বাচ্চা হলো কেন? এ তো স্বামী হতে পারে না, স্বামী হবে কেন? আর অনুসুয়া দূর থেকে দেখছে তিন দেবী বড় জব্দে পড়ে গেছে, কিন্তু এরা যে তিন দেবী এটা অনুসুয়া মা জানে না, আর এরা যে তিন দেব তাও অনুসুয়া মা জানে না। শুধু বিবস্ত্র হতে বলেছিল, ওই জন্য ওদের বাচ্চা করে দিয়েছে। এবার অনুসুয়া মা এসেছে তিন দেবীর কাছে। ও মামা, তোমরা অনেকক্ষণ ধরে দেখছি উকি ঝুঁকি মারছো, আমাকে বলবে তোমাদের কি হয়েছে? মা সত্যি করে বলবো, এক সপ্তাহ স্বামীকে খুঁজে পাচ্ছি না। তিনজনের স্বামী হারিয়ে গেছে বলে। হ্যাঁ, তিনজনের স্বামী চলে গেছে, খুঁজে পাচ্ছি না। তা ওই জন্য এক জায়গায় খবর পেলাম যদি তোমার বাড়িতে আসে, ওই জন্য এসেছিলাম, কিন্তু এসে তো দেখতে পাচ্ছি না, দেখছি তোমার তিনটে সন্তান। এবার অনুসুয়া মা তো জানে না, সত্যি কথাটাই বলে দিয়েছে। বলে, শোনো মেয়ে, জানি না তোমাদের স্বামী কিনা, তবে এরা তিনটে আমার সন্তান এখন বটে, কিন্তু এরা বড় হয়েই আমার কাছে এসেছিল। কিন্তু তোমরা জানো, এরা তিনজনে আমাকে বিবস্ত্র হয়ে সেবা পেতে চেয়েছে আমার কাছে। ওই জন্য আমি মা হয়ে, ওরা অত বড় সন্তান, ওদের সামনে বিবস্ত্র হব কি করে? ওই জন্য কুমণ্ডলীর জল দিয়ে ওদের বাচ্চা করে দিয়েছি। চমকে উঠেছে মা দুর্গা, তুমি ওদের বাচ্চা করে দিয়েছো? তাহলে আবার বড় করে দাও দেখি, ও আমাদের মানুষ কিনা নাকি অন্যজন এসেছে, বুঝতে পারছি না তো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, দেখছি দাঁড়াও। কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিনজনের গায়ে দিল, তিনজন একেবারে দোলনায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে দাঁড়িয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না দাঁড়িয়ে গেল, অনুসুয়া মা চমকে, ঠাকুর ঠাকুর, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। তোমরা তিনজনে যে এসেছো আমি জানবো কি করে? ভগবান নারায়ণ বলছে, অনুসুয়া, ক্ষমা তুমি চাইবে কেন? ক্ষমা তো আমরা চাই। সত্যি তুমি সত্যি, শুধু সতী বলা ভুল হবে, সত্যি তুমি মহাসতী অনুসুয়া। আজকের তোমার সতীত্বের পরীক্ষা নিতে গিয়ে তুমিও জয়ী হয়ে গেলে। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আর আমরা তিনজনে কথা দিলাম, এই যে তোমার কাছ থেকে মাতৃ স্নেহ আমরা পেলাম, আমরা কথা দিলাম তিনজনে দ্বিতীয় কলেবার হয়ে তোমার সন্তান হয়ে জন্ম নেব। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব অনুসুয়ার সন্তান হয়ে জন্ম নিল। এই যে বৈকুণ্ঠপতি নারায়ণ হয়েছিল কে জানেন কি? বলবো? ব্রহ্মা হলো চন্দ্রদেব, আর বাবা ভোলানাথ হলো দুর্বাসা মুনি, আর নারায়ণ হলেন দত্তাত্রেয় ঋষি। তিন দেব দ্বিতীয় কলেবর হয়ে অনুসুয়ার গর্ভে সন্তান রূপে জন্ম নিয়েছিল। এইবার তিন দেবীর কাছে চরণ ধরে চরণ তলে বসেছে অনুসুয়া, তোমরা কে? সঙ্গে সঙ্গে নিজ রূপে এলো। অনুসুয়া মা কেঁদে উঠল, মা, আমি কত বড় অপরাধ করেছি, কত বড় ভুল করেছি, ক্ষমা করে দাও। জগৎ জননী মা দুর্গা বললেন, অনুসুয়া, আমরা স্বর্গের দেবী হতে পারি, কিন্তু আজ তোমার কাছে আমরা তিন দেবী নত, আর নত হয়ে তোমাকে প্রণাম জানালাম। সত্যি তুমি কোনো দেবী না হয়েও সামান্য পতি সেবা করে
তুমি যে জ্ঞান অর্জন করেছ সে জ্ঞান সে চৈতন্য আমরা দেবী হয়ে অর্জন করতে পারলাম না। তাই আমি আশীর্বাদ দিলাম আজকে থেকে তুমি মর্তের মাটিতে মহাসতী অনুসুয়া পিতাই গৌর হরি। হরি বল হরি বল। মাইরা এইবার তিন দেবী আর তিন দেব যেই না দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে এসে গেছে সর্বঘাটের কাঁটালি বলা নারায়ণ নারায়ণ নারায়ণ। অনুসুয়া আমারে চিনতে পারছিস? কে তুমি? তো নারো বলে আমি তো গিয়েছিলাম তোর কাছে প্রসাদ পেতে আর আশীর্বাদ দিয়েছিলাম, মনে আছে? তিন দেবকে তুই তোর ঘরে বন্দি করে রাখবি। আমি সেই নারো। নারো তুমি তুমি গিয়েছিলে আমার ঘরে, ক্ষমা করে দাও যদি সেবাই কোনো অপরাধ করে থাকি। না মা অনুসুয়া, অপরাধ তো নয়, আমি সারা মর্তে ঘুরে ঘুরে তোর মতো নারীকে খুঁজে বের করেছি। তাহলে মায়েরা আজকে লীলা শুনে বুঝলাম কি না, প্রকৃত যদি পতি সেবা করতে পারে একনিষ্ঠ ভাবে, যদি একনিষ্ঠ ভাবে স্বামীর আজ্ঞা পালন করা যায়, স্বামীকে ভক্তি ভরে ভালোবাসা যায়, তাহলে তোমরাও হবে মহাসতী। প্রথমেই বলেছি সতী তারাই হয়, কৃষ্ণ সেবা করতে হবে আর এদিকে স্বামী সেবা করতে হবে। এই দুই পতিকে ঠিক ঠিক সেবা করলে জগতে তারাই হবে সতী নারী। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করেন যেই না তিন দেব তিন দেবী নারদ দাঁড়িয়েছে, ভগবান বললেন অনুসুয়া আর কি চাও বলো আমার কাছে। অনুসুয়া এখনো সেই একটাই চাওয়া, হে ঠাকুর দিতে যদি হয় একটাই বস্তু দাও, আমার অন্তিম সময় পর্যন্ত যেন আমি পতি চরণ সেবা করতে পারি। আরে বাবা মা ওটা তো তোমার আছে, আর কিছু চাও? বলে না ঠাকুর আর কিছু চাবার নেই। পত্রিমুনি ছুটে এসেছে প্রভু, সেই যদি কৃপা করে হতভাগার দুয়ারে এলে একবার যুগল খুঁয়ে দাঁড়াও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা লক্ষ্মী, মা দুর্গা, মা সাবিত্রী, নারদ সবাই যে যার যুগল হয়ে দাঁড়ালেন। আর যুগল পাদ পদ্মে অনুসুয়া পত্রিমুনি নয়ন ভরে দর্শন করলেন। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোর। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর, ললিতা বিশাখা নবী। তত সহচরী গো তত সহচরী। আমা এখনো বসে থাকবে? কটা বাজে দেখো, পৌনে একটা। তোলো দেখি হাত সবাই একবার। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ও পাখির পাতায় পাতায় দিচ্ছে করতালি। জ্ঞান দাসে